বিশ্লেষণ বুঝতে হবে। বিদ্যা বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় শব্দ কিন্তু দুইটা গো। শব্দ যে দুইটা, আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো জানি বিদ্যালয়। শিক্ষক যদি বিদ্যালয়টাকে বিশ্লেষণ, শিক্ষক যদি বিদ্যালয়ের কথাটাকে বিশ্লেষণ সন্ধি বিচ্ছেদ না করে দিত, আমরা কি তা পাতাম না? তাহলে শিক্ষক যখন বলল বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, তো আমরা জয় গুরু কথাটা বলছি, এ যদি সন্ধি বিশ্লেষণ না করে দিই তা আপনারা তো বুঝতে পারছেন না। এই জন্য উনি বলল যে আপনি জয় গুরু কথা সন্ধি বিশ্লেষণ করেন। কথাটা এটাই, যদিও আমার কথার প্রসঙ্গ ছিল অন্যদিকে, উনি যেহেতু সরাসরি জিজ্ঞাসা করছে জয়গুরুর প্রসঙ্গে, আমি সেটাই প্রথমে আলোচনায় আনতে চাচ্ছি। তো ওনার প্রশ্নটা হচ্ছে জয়গুরু কথাটা কোথায় পেলে? যার যেমন প্রশ্ন উত্তর তো তেমনটা দেওয়া লাগে নাকি? তো জয় কথাটা পেলাম সূরা আল ফাতির 1 নম্বর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন। এখানে দুইবার কথা জয় কথা আসছে। ফাতহ মানে জয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন, নিশ্চয়ই তোমার জয় হোক এবং মহাজয় হোক। তাহলে এখানে জয় কথাটা আল্লাহ দুইবার বলল, যেহেতু তার পছন্দের কথা তো জয়। এই পছন্দের যদি আমরা ভাগ বিশ্লেষণ করি তাহলে এই কোরআনে কয়টা সূরা আছে গো? 114টা। আল্লাহ পাকের ডিপার্টমেন্টে যতগুলা শব্দ ওনার পছন্দ হয়েছে, সেই 114টা শব্দের ভিতর থেকে নিয়ে তো এই কোরআনের সূরার নামকরণ করেছে পরবর্তী সাধক মানে বিশ্লেষকরা। তো 114 শব্দকে যদি টোটাল আরবি ডিপার্টমেন্টাল শব্দের ভিতর থেকে বিশ্লেষণ করে নেওয়া হয়, নির্বাচন করে নেওয়া হয়, তার ক্ষেত্রেও জয় একটা শব্দ নির্বাচিত হয়। 48 নম্বর সূরার নাম জয়। তাহলে জয় কথাটা যদি আমরা একেবারে গুরুত্ব না দিয়ে কোরআনে এড়িয়ে যাই, তাহলে কোরআনের একটা বিশেষ ভাব অর্থ আমাদেরকে অবজ্ঞা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জয় শব্দটা দিয়ে সূরার নামকরণ করতে পারি, আমরা সেই জয় শব্দটাকে যদি আমরা অবজ্ঞা করি তাহলে কোরআনের সূরার একটা নামের সাথে অবজ্ঞা করা হয়। আর গুরু কথাটা, গুরু কথাটা কোথায় পেলে? এর প্রশ্ন দিকটা এদিকে যাই। তো গুরু শব্দ কাকে বলে? গুরু শব্দর একটা আরবি ভাষা আছে না, আল্লিম। আল্লিম মানে শিক্ষা, যিনি আল্লিম করেন তিনি মুআল্লিম। তো এই আরবি গুরু শব্দের আরবি হচ্ছে মুআল্লিম, এর ইংরেজি হচ্ছে টিচার, বাংলা হচ্ছে গুরু বা শিক্ষক। তো এই কথাটা আমরা পেলাম কোথায়? সেটাও কোরআনের ভিতরে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করে তাকে বয়ান শিক্ষা দিলেন। সূরা রহমানের 4 নম্বর আয়াত, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ তৈরি করে আল্লাহ তাকে বয়ান শিক্ষা দিলেন। যিনি শিক্ষা দেয় তিনি যদি শিক্ষক হয়, যিনি আল্লিম করেন তিনি যদি মুআল্লিম হয়, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করে তাকে বয়ান শিক্ষা দিয়েছে বিধায় আল্লাহ মুআল্লিম। আল্লাহ পাকের তো অনেকগুলা গুণবাচক নাম আছে নাকি? তিনি সৃষ্টিকর্তা, তাই তিনি স্রষ্টা, তাই তো? তিনি মালিক, সমস্ত কিছুর মালিক, তাই তো তার নাম মালিক। তিনি রিজিক দাতা, তাই তো ওনার নাম রাজ্জাক।
এরকম ভাবে তিনি দয়ালু, তাই তো ওনার নাম রহমান। এরকম ভাবে অনেক নাম আছে, 99টা নাম আল্লাহ পাকের গুণবাচক নাম, আর আল্লাহ হচ্ছে জাত নাম। তো আল্লাহ যে সমস্ত কর্মগুলা করেন, যে সমস্ত গুণের অধিকারী, সেই অনুসারে তার নাম, গুণবাচক নামগুলা আমরা প্রকাশ করি নাকি। তো আল্লাহ মানুষকে বয়ান শিক্ষা দেয়, এটাও তো তার একটা গুণবাচক নাম। তাহলে মুআল্লিম আল্লাহর গুণবাচক নাম, এটাও পেলাম সূরা রহমানের 4 নম্বর আয়াত। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আল্লাহর গুণবাচক নাম গুরু, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকের নামও তো গুরু। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকের উনি গুরু, হাই স্কুলের শিক্ষক গুরু, আপনার মোটরসাইকেল মেকানিক উনিও আমার গুরু। বিভিন্ন বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে শিক্ষক লাগছে না, তা আপনি কোন শিক্ষকের জয় দিলে? গুরু বলতে তো ওই আপনার প্রাইমারি স্কুল শিক্ষক গুরু। আপনি তো জয় গুরু বললেন, এই গুরু বলতে আপনি কোন গুরুর জয় দিলেন? এখানে একটা বিষয় আছে। যেমন আপনাকে স্থানকাল পাত্র ভেদে কথাটা বলতে হবে, ভালো করে লক্ষ্য করবেন কথাটা। আজকে এই স্টেজটা কোথায়, অবস্থানটা কোথায়, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দিস ল্যাঙ্গুয়েজ? এই জয়গুরু বলার সিচুয়েশনটা কোথায়? যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে এটাকে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে রাজনৈতিক শব্দ। যদি ওটা স্কুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে, শিক্ষাঙ্গনের ক্ষেত্রে। যদি ওটা পারিবারিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এটা পারিবারিক ভাষা। যখনই ওটা ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে, তখন ওটা ধর্মীয় ভাষা। ঠিক না কথা? তাহলে এখন ধর্মীয় ক্ষেত্রে এসে যায় গুরু বলে আমরা, তাহলে আমরা ধর্মীয় গুরু যাই কামনা করছি। ওই প্রাইমারি স্কুলের, বিদ্যালয়ের শিক্ষকের জয় কেন আসবে না? যতটা ভাষা ব্যবহার করা হচ্ছে ধর্মীয় প্ল্যাটফর্মে, ধর্মীয় অবস্থানে এসে যখন আমরা জয় গুরু বলছি, তাহলে যে গুরু জয় দেওয়া হচ্ছে উনি নিশ্চয় ধর্মীয় গুরু ছিলেন। কি বোঝেন না কথাটা? আমরা চেয়েছি বলি আপনি বুঝতে চাচ্ছেন না, তাই বুঝতে চেষ্টা করছেন, এখানে আপনি হিংসা মন নিয়ে শুনছেন, তাই নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে শোনেন। আমরা যখন ধর্মীয় সিচুয়েশনে, ধর্মীয় অবস্থানে জয় গুরু বলি, তখন এই গুরু বলতে আপনাকে ধর্মীয় গুরুকে বোঝানো হবে। আপনার রাগ হওয়ার কারণটা কি? ধর্মীয় গুরু পৃথিবীতে অনেকগুলা আছে, তার ভিতরে আমার ধর্ম কোনটা? আমার ধর্ম তো ইসলাম। আমার স্রষ্টা আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার আল্লাহর বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা আমার। আমি ধর্মীয় ভাবে তো ইসলামী, তো ইসলামে কি গুরু থাকতে পারে না গো? হিন্দুরা জয় গুরু বলে, ওদের গুরু কৃষ্ণ, ওদের গুরু রাম, ওদের গুরু আরো কালী দেবতা। তা আমরা তো সেই ধর্মের লোক না। তাদের ধর্মে যদি গুরু থাকতে পারে, তাহলে আমার ইসলাম ধর্মে কি গুরু থাকতে পারে না গো? ইসলাম ধর্মটা কি ভাইসে আসলো নাকি? ইসলাম ধর্মের গুরু হচ্ছে গুরুর গুরু, মহাগুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় গুরু। এই ক্ষেত্রে আয়াত এসেছে সূরা বাকারার 151 নম্বর আয়াত, দেখেন, কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম ওয়াযাক্কিকুম ওয়া আল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা। এখানে আল্লিম শব্দ আসছে। ওই রাসূল তোমাকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে, তারপরে অজানা বিষয়টাও তিনি শিক্ষা দিবেন। তাহলে এতে কয়টা উপাধি পেল? তিনটা। কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং অজানা বিষয় শিক্ষা দিবে। তিনি একাধিক তিনটা বিষয়ের শিক্ষক, তিনি তো মহাগুরু নাকি? আপনার কৃষ্ণ অজানা বিষয় শিক্ষা দিতে পারে না, আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক অজানা বিষয় শিক্ষা দিতে পারে না, আপনার আরো পৃথিবীতে যে সমস্ত গুরুগণ আছে অজানা বিষয় শিক্ষা দিতে পারে না। অজানা বিষয় শিক্ষা দিতে পারে কে? একমাত্র রাসূল।
তাহলে রসুল আমাদের গুরুর গুরু মহাগুরু। সূরা বাকারা 151 নম্বর আয়াত। এই সেই মহাগুরুর জয় আমরা দিই। ধর্মীয় গুরু হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি আমাদের ধর্মীয় প্ল্যাটফর্মে এসে জয় গুরু বলি, তাহলে ধর্মের ভিতরে কারা কারা গুরু আছে তাদের জয় দেওয়া হচ্ছে, এটা বুঝে নিতে হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি তো আপনি তো বুঝবেন না। আপনাকে তো বোঝার দায়িত্ব আমার নাই। প্রথম হচ্ছে ছাত্র হতে হবে, তারপরে শিক্ষকের দায়িত্ব হচ্ছে ছাত্রকে শিক্ষা দেওয়া। আপনি ছাত্র নাই, তার প্রমাণ কি? আপনি জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করার মানসিকতা তৈরি করেন না, এই জন্য আপনি আমার ছাত্র না। যারা আমার বক্তব্য শুনছেন ইউটিউবে, ফেসবুকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত জায়গায়, তারা প্রত্যেকে আমার ছাত্র। আর আপনি বিরোধী মন নিয়ে শুনছেন, আপনার ওই শোনাটা আমার ছাত্রের শোনা না। কারণ আমি যেটা বলতেছি, ধর্মীয় সিচুয়েশনে এসে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে গুরু বলতে আমরা আল্লাহকে বুঝাচ্ছি, গুরু বলতে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছি। গুরু বলতে আমার গুরু, আমার শিক্ষা গুরু, আমার ধর্মীয় গুরু, আমার রসুলকে বুঝাচ্ছি নাকি? তাহলে আমাদের ধর্মে তো গুরু আছে, এদেরকে ইতিহাস বলতে হয়। হযরত আলী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল গুরু শিষ্যের ব্যাপার। আবু জেহেল একদিন তিরস্কার করে বলছে, আর একজনকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছে তখন তাকে বলছে, দেখো দেখো হযরত আলীর গুরু যাচ্ছে, হযরত আলীর গুরু, উনি নাকি গুরু হয়েছে, তিরস্কার করছে। ওই তখন আয়াত নাযিল হয়ে গেল, এই খালাকাল ইনসান আল্লামাল বায়ান, আল্লাহকে গুরু বলে এখানে আয়াত এসে গেল। তখন হযরত আলী চিন্তা করল যে আল্লাহর গুণবাচক ছিল, গুণবাচক নাম ছিল রাজ্জাক, আল্লাহ পাকের গুণবাচক নাম ছিল মালিক। মালিক বলে পৃথিবীর কাউকে আমি ডাকবো না, কারণ আল্লাহর গুণবাচক নামের সাথে আমি কারোকে নাম ডাকলে তাকে তো আল্লাহর সাথে শরীক করা হয়ে যায়। দেখবেন ইবলিস কখনো আল্লাহ পাকের গুণবাচক নামে কাউকে ডাকে না। আপনি ইবলিস চেনেন? ইবলিস যদি না চেনেন আমি চিনি। যারা যারা আল্লাহর গুণবাচক নামে কাউকে ডাকে না, তারাই ইবলিস। কি বুঝলেন না? কি করে আপনার নামটা এখন ভুলে গেছি? কামাল। এই যারা যারা বর্তমান সমাজে আল্লাহর গুণবাচক নামে কাউকে ডাকে না, তারাই বর্তমান সমাজে ইবলিস। দেখেন আপনার ইমাম সাহেব, এই সমাজের ভিতরে কারোর নাম রহিম আছে না, করিম আছে না, আব্দুল আছে না? আপনি যাই বলেন আব্দুলের বাপ বাড়ি আছেন গো, আপনি আব্দুল বিলে ডাকেন। করিম সাহেব বাড়ি আছেন গো, আপনি করিম সাহেব বিলে ডাকছেন, আপনি তো বোঝেন না। কিন্তু ইমাম সাহেব যখন ওই বাড়িতে যায় করিম সাহেবকে ডাকতে যাবে, তখন বললে আব্দুল করিম সাহেব বাড়ি আছেন, আব শব্দ যোগ করবে। ওই করিম নামে আপনার কোন ব্যক্তি মানুষকে ওই ইবলিস যেমন ডাকে না, ওই ইমাম সাহেবও ডাকে না। রহিম, আমরা বলি রহিম সাহেব কেমন আছেন, কিন্তু মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব বলে আব্দুল রহিম কেমন আছেন গো, ওখানে আব শব্দ যোগ করবে। আব শব্দ যোগ না করে যদি শুধু শুধু রহিম বলে, তো আল্লাহর গুণবাচক নামে ওই ব্যক্তিকে ডাকা হয়ে যায়, সেক্ষেত্রে সেরেক হয়ে যায়। তো ঠিক সেই মেন্টালিটিতে ইবলিস ওই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর গুরু বলে ডাকল না, কারণ আল্লাহর গুণবাচক নাম তো গুরু। যেমন ওই ইমাম সাহেব রহিম সাহেবকে রহিম বলছে না, কারণ ওই যে আল্লাহর গুণবাচক নাম রহিম। ওই ইমাম সাহেব, মৌলানা সাহেব ওকে মালিক বলে ডাকছে না, মালিক তো একমাত্র আল্লাহর নাম, তখন আব্দুল মালিক বলছে। তো ঠিক আল্লাহর গুণবাচক নাম যখন গুরু বলে প্রমাণিত হয়ে সূরা আর রহমানের 4 নম্বর আয়াত, তখনই ওই আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরু বলে আগে যেমনটা তিরস্কার করতো, এখন আর গুরু বলে তিরস্কার করছে না।
ওই সেদিন থেকে আবু জেহেল মোহাম্মদকে গুরু নামে আর ডাকল না। কারণ গুরু নাম ধরে যদি আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, তাহলে আল্লাহর গুণবাচক নামের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে সম্পৃক্ত করা হয়ে যায়। সেখানে হয় মোহাম্মদ আল্লাহর সমকক্ষ, নাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দোসর হয়ে যায়। এটা আমরা যারা মোহাম্মদের প্রেমী তারা মেনে নিয়েছি, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে একাকার এবং অবিচ্ছিন্ন ভাবে ডাকি। তাই আল্লাহর গুণবাচক নামে মোহাম্মদকে ডাকতে আমাদের আপত্তি ছিল না, তাই আমরা জয় গুরু বলছি। আর ওই আবু জেহেল আল্লাহ এবং মোহাম্মদকে একাকার অবিচ্ছিন্ন ভাবে ডাকতে কখনো রাজি ছিল না, তাই এই পিরিয়ডে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরু বলে মেনে নেয়নি। কি বোঝেন না? এই জন্য এই গুরু নাম আল্লাহ পাকের উত্তম গুণবাচক নাম। কারণ যে নাম ধরে ইবলিস আল্লাহকে ডাকে না, ওইটাই হচ্ছে উত্তম নাম। তো গুরু নাম ধরে ইবলিস আল্লাহকে ডাকে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম গুরু, আল্লাহর গুণবাচক নাম গুরু। গুরু নামে যদি আল্লাহকে ডাকে, তাহলে মুহাম্মদের সাথে আল্লাহর সাথে মুহাম্মদকে শরীক করা হয়। এজন্য আল্লাহ পাকের একক গুণবাচক নামে ইবলিস আল্লাহকে ডাকবে, তাতে কোনো আপত্তি নাই। আর কমন গুণবাচক নাম যেমন গুরু নাম, এই কমন গুণবাচক নামে আল্লাহকে ইবলিস কখনো ডাকবে না। এই জন্য আল্লাহকে যখন যে নাম ধরে ডাকবে না, সেই নাম ধরে মোহাম্মদকেও ডাকবে না। আল্লাহকে যদি গুরু বলে, তাহলে মোহাম্মদকে গুরু মানা হয়ে যায়, আল্লাহর একটা গুণবাচক নামে তাকে ডাকা হয়ে যায়। এই জন্য ইবলিস কখনো গুরু নামে আল্লাহকেও ডাকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ডাকে না। যে নাম ধরে ইবলিস আল্লাহ এবং মুহাম্মদকে ডাকে না, ওইটাই হচ্ছে উত্তম নাম। কারণ ইবলিসের বিপরীতটাই তো ধর্ম, নাকি? ধর্ম কোথায়? আপনার ধর্মটা নির্ভর করছে ইবলিসের বিপরীত পথে অবস্থান করা। ইবলিসের বিপরীত পথটাই টোটাল সিস্টেমের ভিতরে যদি আপনি ধর্ম বেছে নিতে চান, তাহলে অধর্ম খোঁজেন। আর অধর্ম হচ্ছে ইবলিসের অনুসরণ করা। ইবলিস যে নাম ধরে বিরোধিতা করে, সেটা হচ্ছে ধর্মের নাম। ইবলিস যে কাজে বিরোধিতা করে, সেই কাজগুলো ধর্মের কাজ। ইবলিস যে কাজে যে জায়গায় যায় না, সেটা হচ্ছে ধর্মের স্থান। যেমন কি ইবলিস আদম সেজদা করে না, ওইটাই হচ্ছে সেজদা করার স্থান। আমি আমার আলোচনার ভিতরে ওদিকে যেতে চাচ্ছিলাম না। আমার জয়গুরু বলার কারণ হচ্ছে, আমাদের ইসলামিক সিচুয়েশনে ধর্মীয় অবস্থানে আমরা যখন জয়গুরু বলি, তখন আমাদের গুরু হচ্ছে ধর্মীয় গুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই জয় দিচ্ছি। আর ধর্মীয় স্রষ্টা হচ্ছে আমাদের আল্লাহ। উনি যখন গুরু, তাহলে জয় গুরু দিয়ে আমরা আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমার রাসূলের জয় কামনা করছি। এটা যারা করে না, এটা যারা অপছন্দ করে, তারাই আল্লাহর শত্রু, নবীর শত্রু, তারাই রাসূলের শত্রু, ধর্মের শত্রু। জয় গুরু। এই জন্য আমি বলি, না বুঝে যদি আপনি বিরোধিতা করেন, তাহলে আপনার ধর্ম সব নষ্ট হয়ে যাবে। কিভাবে যাবে জানেন? মনে করেন, দেখেন হাসিবুল চিশতি, আপনার চয়েস নাই, সম্পূর্ণ বিরোধী। টোটাল সিস্টেমের ভিতরে ইসলামের দৃষ্টিভঙ্গিতে যে সমস্ত আলেম ওলামা, মাওলানা, মুফতি সাহেব আলাদা পৃথিবীতে আছেন, সকলের দৃষ্টিভঙ্গিতে হাসিবুল কিন্তু বিরোধী লোক। যদি প্রমাণিত হয় হাসিবুল চিশতি সঠিক মুসলমান, কোরআন ভিত্তিক, তাহলে একজন মুমিনের সাথে আপনি বিরোধিতা করে কাফের হয়ে গেলেন। যদি জয়গুরু বলাটা কোরআন ভিত্তিক সঠিক হয়, তাহলে জয়গুরু না বলার কারণে কিন্তু আপনি কাফের হয়ে গেলেন। না জানে বিরোধিতা করেন না, যেটা বুঝতে পারবেন না সেটাই বিরোধিতা করবেন না। বিরোধিতা না করে আপনি মাপ পেতে পারেন, মুক্তি পেতে পারেন। ওটা যদি জয়গুরু আপনি নাও বলেন, তাতে আপনার অপরাধ হবে না। যদি বিরোধিতা করেন, তাহলে আপনি বাতিল। তাই তো ভাই কথাটা। এই জন্য
আমি কোরআন থেকে যেটা রিসার্চ করে বিশ্লেষণ করে দিয়েছি, আপনি যদি সেটার বিরোধিতা করতে চান, তো একটা বিষয় যদি আপনি জেনে বিরোধিতা করতে পারেন, অন্যগুলার জানেন না, তাহলে আপনি একটার পর ভিত্তি করে আমি ব্যক্তি জীবনের সাথে বিরোধ করবেন না, আমার দয়া করে অনুরোধ। কারণ আপনি তো টোটাল কোরআনের গবেষক না। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব, আপনি কোরআনের গবেষক না। সৌদি আরবের কাবাঘরে তিনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি আরবি ভাষার পরে দক্ষতা অভিজ্ঞতা থাকলে আপনি কোরআনের পরে অভিজ্ঞতা নেই, কারণ কোরআনের গবেষণা আপনার নাই। কারণ নাই কি জানেন? আপনি আদম সরকার বিরোধিতা করছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ বলল সমস্ত সেজদার মালিক আল্লাহ, এটাই কেমন আয়াত? আবার এই কোরআনে বলছে ওয়াজুদুল আদমা, আদমের নিমিত্তে সেজদা করছে। আপনি বলছেন যে আদমকে সেজদা করছিল ফেরেশতারা। আপনার এই আদমকে সেজদা করছিল ফেরেশতারা, এই কথা বুঝের ভিতরে কিন্তু আপনি কোরআন বিরোধী হয়ে গেলেন। মানে কোরআনের ভিতরে একটি আয়াত বলছে আল্লাহ ছাড়া সেজদা হারাম, আবার সেই কোরআনের আর একটা আয়াত দিয়ে আপনি প্রমাণ পেলেন ফেরেশতারা আদমকে সেজদা করছিল। আপনি ওই মক্কার কাবা শরীফের খতিব ইমাম সাহেব, আপনার মস্তিষ্কের ভিতরে যখন এটা আছে যে ফেরেশতাদের জন্য আদম ব্যক্তি সত্তাকে সেজদা করা বৈধ, এই মিথ্যাটা বুঝের কারণে আপনি বাতিল হয়ে গেছেন। যদি এই কারণে সত্য হয়, তাহলে সমস্ত সেজদার মালিক আল্লাহ, ওই কথা মিথ্যা। দুইটা আয়াত তো, যদি আদমকে সেজদা করছিল ফেরেশতারা, এটা যদি আপনি সত্য প্রমাণ করতে চান, তাহলে সমস্ত সেজদার মালিক আল্লাহ কথাটা মিথ্যা অটোমেটিক হয়ে যায়। তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনি কোরআনের গবেষক না, এই জন্য আপনার দ্বারা এই কোরআন গবেষক হাসিবুলের সাথে বিরোধিতা করার যোগ্যতা আপনার নেই। আমি আরেকটু বলি যে আপনি বলছেন যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করলেন এবং রসুলের আনুগত্য করলেন, এটা তো কোরআন, কোরআন না? কিন্তু আবার সূরা জুমার 3 নম্বর আয়াতে বলছে আলা লিল্লাহি দীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে সকল আনুগত্য করে এক আল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দুই দিকে যখন আনুগত্য করলেন, তখন সূরা জুমার 3 নম্বর আয়াতের বিরোধিতা হয়ে গেল না গো কামাল? বুঝে কথা বলতে হবে, না বুঝে বোঝা যাবে না। আল্লাহর আনুগত্য করে, রসুল আনুগত্য করে, এটাও কোরআন। আবার আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, সকল আনুগত্যের মালিক এক আল্লাহ, এটাও কোরআন। ঠিক তদ্রুপ আদমকে সেজদা করে, এটাও আয়াত। আবার আল্লাহ ছাড়া সেজদা হারাম, এটাও আয়াত। তাহলে আমি ওখানে যেমন বিশ্লেষণ দিলাম, এখানেও আসেন, এটার সমাধান কোথায় আছে? আরেকটা আয়াত দিয়ে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত। ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহ ইন্নামা ফাওকা আইদিহিম, যে তোমার কাছে বায়াত গ্রহণ করলো তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আল্লাহর হাত। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা যদি উনার ব্যক্তিসত্তা, উনার নিজস্ব হাতের অস্তিত্ব সেখানে থাকে, তো ওই হাতকে তখন আপনি আল্লাহ বলছেন, তখন এটা উপমা হয়ে যায়। সূরা নহলের ৭৪ নম্বর আয়াত করে দেখেন, লাইসা কামিসলিহি, আল্লাহর কোনো উপমা চলে না। তাহলে এখান তো সূরা নহলের ৭৪ নম্বর আয়াতের সাথে সূরা আল ফাতিহা ১০ নম্বর আয়াতের বিরোধ হয়ে গেল। আপনি তো এইগুলো বিরোধ সমাধান করেন নাই, এই জন্য আপনি কোরআনের গবেষক না। কোরআনের গবেষক হাসিবুলের কাছে শুনে যান। প্রথম থেকে বলি যে রসুলের হাত আল্লাহর হাত, এটা তখনই সত্য হবে যদি ওই হাতটা, ওই রসুল চেহারাটা স্বয়ং আল্লাহর চেহারা বলে আপনার বিশ্বাস না হয়, ওই হাতকে আল্লাহর হাত বলাটা উপমা হয়ে যায়। কি বোঝেন না? এই যে মোবাইলকে যদি আপনি টেলিভিশন বলেন, তাহলে এটা উপমা হয়ে যাবে। যখন আপনি মোবাইলকে মোবাইল বলবেন, তখন এটা আর উপমা না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা ছিল স্বয়ং আল্লাহরই চেহারা। এই বিশ্বাস যতদিন আপনার নাই, ততদিন ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর বলা সূরা নহলের ৭৪ নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যায়। কোরআনের ভিতরে এটা বিশ্লেষণ আমি দিয়েছি।
পরবর্তীতে আসেন যে আল্লাহ দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ। আবার আল্লাহ আনুগত্য করো, রসুল আনুগত্য করো, এটাও আয়াত। এটা সমাধান কোথায়? যখন আপনি আল্লাহ এবং রসুলকে অবিচ্ছিন্ন রাখবেন, বিচ্ছিন্ন করবেন, সেপারেট করবেন, তখন আপনার এই সূরা জুমার 3 নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যাবে, বিধায় আপনি কাফের হয়ে যাবেন। এর ব্যাপারে সূরা নিসার 150 নম্বর আয়াতে দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারাই কাফের, উরিদুনা উফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রাসূল থেকে আল্লাহকে সেপারেট করে। যদি আপনি সেপারেট করে আল্লাহ এবং রসুলকে আনুগত্য করেন, আনুগত্যের ধারা কয় দিকে গেল? দুই দিকে গেল। তখন সূরা জুমার 3 নম্বর আয়াতের পরিপন্থী হবে যে আল্লাহ দ্বীন খালিসুন, দ্বীনের আনুগত্য যাবে এক আল্লাহর দিকে, আপনার আরেক দিকে চলে গেল। তো এই জন্য গবেষক হাকিমুনির সাথে বিরোধিতা করতে গিয়ে আপনাকে গবেষণা না করে বিরোধিতা করবেন না। তারপর দেখেন, সমস্ত সেজদার মালিক আল্লাহ। যখন আপনি আদমকে সেজদা করবেন, তখন এটা আপনার ওই সমস্ত সেজদার মালিক আল্লাহর সাথে আল্লাহ কথাটা মিথ্যা হয়ে গেল। তাহলে ফেরেশতারা আদমকে সেজদা করেছে কি ওই প্রথম আয়াতের বিরোধিতা করার কারণে সেজদা করেছে? না, স্বয়ং আল্লাহকে সেজদা করছে। ওখানে আদম সত্তা ছিল ডিরেক্ট, ব্যক্তি আদম সত্তাকে সেজদা করে নাই। আপনি বলবেন তার আদমের সম্মুখে কেন করলো? আনাল মাসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এবং আল্লাহ ছাড়া সেজদা করা কারোর পক্ষে সম্ভব নয়। It is quite impossible for a human body to prostrate to Allah, prostrate to any others without Allah. এটা ইংরেজি বললাম এই জন্য যে ভিডিওটা ইংলিশে চলে যেতে পারে। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ ছাড়া কোথাও সেজদা করা। কারণ সূরা রাদের 15 নম্বর আয়াতে বলছে, আসমান জমিনে যা কিছু আছে সকলেই ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহকে সেজদা করে। তাহলে আয়াতের সাথে সঙ্গতি রেখে আপনাকে কথা বলতে হবে। তাহলে আল্লাহ ছাড়া যদি আসমান জমিনে কাউকে সেজদা করার যোগ্যতা কোন সৃষ্টি জগতের না থাকে, তাহলে ফেরেশতারা তো সৃষ্টিকুল, তারা কি করে আদমকে করল? এই আয়াত অনুসারে এটা প্রমাণ হয় যে ফেরেশতারা ব্যক্তি সত্তা আদমকে করেই নাই, সেজদা করছে ওই স্রোতে আল্লাহকে। কারণ স্রোত চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, আল্লাহর প্রতিনিধি। তাহলে সেজদারা তো করছিল তারা আল্লাহ আকবার বলে, ওই তো আদম আকবার বলে সেজদা করে নাই। আল্লাহ শ্রেষ্ঠ, এই যে আল্লাহ আকবার বলে সেজদা করছে না, তা যদি না হতো তাহলে আপনি আল্লাহ আকবার শব্দটা কোথায় দিলেন? এজন্য আমি অতদূর যাব না। আমার কথা ছিল যে পরস্পর বিরোধী আয়াতগুলাকে যারা এখনো বিশ্লেষণে আনেন নাই, তারা কেউ কোরআন গবেষক না। ওই সমস্ত মানুষের কথা মতন আপনি কোরআন গবেষকের সাথে বিরোধিতা করে আপনি বাতিল হবেন না, না পারলে চুপ থাকেন। জয় গুরু কথা দিয়ে আমরা আল্লাহ রসুলকে একাকার করি, সেই গুরু রূপে স্বয়ং আল্লাহরই জয় প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সার প্রেসক্রিপশন জয় গুরু। বুঝলেন না কথাটা? এরপরে আর কিছু জিজ্ঞাসা আছে আপনাদের? যদি না থাকে আমি প্রসঙ্গ চেঞ্জ করে আমার কথার দিকে ফিরে যাই। আল্লাহুম্মা